এই জায়গায় পিছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা আরও পুরনো। এটা যখন আমি একদম ফার্স্ট থেকে শুরু করেছিলাম ভিডিও, ঠিক এই জায়গাটাতে বসে, এই তো একদম এই জায়গাটাতে বসে আমি ভিডিও করতাম। তো চলো মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে অনেক কিছু কথা বলার আছে তোমাদের, কারণ কিছু কথা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে, যে কথাগুলো শেয়ার না করলে খুব ভুল হয়ে যাবে। তো হাবলিটিস তোমাকে কিছু কথা বলতে চাই, এই প্রশ্নগুলোর প্লিজ উত্তর দেবে। এই প্রশ্নগুলো মানে দেখো, আমার সাদা মনে কোনো কাদা নাই, আমি সেই নির্ভেজাল মন থেকে তোমাকে কিছু প্রশ্ন করছি, প্রশ্নগুলোর উত্তর দেবে। মানলাম তোমাদের এই যে ব্যবহারটা করছো সেটা নাটক নয়, নাটক নয়, এটা জেনে গেছি আমরা, নাটক নয়। যদি নাটকই না হবে, হ্যাঁ সুতপাদি বলেছে ভিডিওতে বলেছে নাটক, তাহলে এটা যদি তোমাদের কাছে নাটক নাই হতো, তাহলে তুমি কেন লাইভ খুলে বসে গেলে ভাই? কেন বসে গেলে? কি কারণে বসে গেলে? কি জন্যে বসে গেলে? কি দরকার ছিল? তোমরা তো নিজেরা মন থেকে জানো এটা নাটক নয়। যে যাই বলছে বলুক না কেন, হাজারটা নেগেটিভ কথা সহ্য করতে পারছো, তাহলে এই কথাটা বলার সাথে সাথে তুমি কেন লাইভ করলে বলো ভাই? কেন করলে লাইভ? তোমার তো এটার সাথে লাইভ করাটা তাহলে এখানে একদম থাপ্পা মেরে দিচ্ছে যে এটা নাটক। তুমি এই ব্যাপারটা যাতে কেউ না বুঝতে পারে সেই জন্য তুমি ওই দিক থেকে, মানে যেই এই দিক থেকে একবার বেরিয়েছে যে নাটক হচ্ছে ব্যাপারটা, অমনি তুমি ক্যামেরা খুলে বসে গেছো যে না এটা নাটক নয়, নাটক নয়, নাটক নয়, এই জিনিসটা সবার সামনে বলার জন্য। কেন ভাই? তোমার পিছনে যদি দোষ না থাকে তাহলে তুমি কেন বসে গেছো? কেন বসে গেলে যে এটা নাটক নয় সেটা বলার জন্য? কারণ আর 5টা নেগেটিভ কথা যেরকম করে নিতে পারছো এটাও সেইভাবে নিতে পারতে, আর 5টা নেগেটিভ কথা যেভাবে নিতে পারছো এটাও সেইভাবে নিতে পারতে নাকি ভিউয়ার্স? তোমরা বলো, নিতে পারতো নাকি? তাহলে তাহলে কি সত্যি কথাটা সুতপাতি বলে দিয়েছে সেই জন্য কি তুমি নিজেকে লোকানোর জন্য বুঝি এইভাবে লাইভ করতে বসে গেলে? কারণ তোমার পোল খুলে দিচ্ছে বলে? কারণ নাটক করার ব্যাপারটা তো টিনার মাথায় আসেনি, এসেছে তোমার মাথায়। তুমি সেগুলো সবাইকে মানে টিনাকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছো। কি ব্যাপার? ব্যাপারখানা কি? অন্য লেভেলেই চলছে মনে হচ্ছে বস, অন্য লেভেলেই চলছে তোমাদের নাটক। এ ওকে পিন করছো, ও ওকে পিন করছো, এর বাড়িতে যে রান্না হচ্ছে পরের দিন ওর বাড়িতে তাই রান্না হচ্ছে। হ্যাঁ, ব্যাপারখানা কি? বেসন আমুদিনী মাছের পাকোড়া, পাকোড়া। আরে বস, ওটা পাকোড়া নয়, এটা পকোড়া। হ্যাঁ, প্রথমত কথা বেসন নয়, বেসন কথাটা। আর আরও কিছু তুমি এরকম টাইপের কথা বলো, শুনলে সত্যিই হাসি পায়। আরে ওইসব কথা ছাড়ো, আগে মূল কথা এসো। তুমি যে লাইভের মধ্যে বলছিলে যে নাটক নয়, নাটক নয়, নাটক নয়, কেন বলছিলে? তোমার কেন ওই কথাতেই কেন চিরবিরিয়ে উঠলো? কারণ আমরা সকলেই জানি যে যখন মানুষের কাছে সত্যি কথার পোলটা খুলে যায়, মিথ্যা কথা বলতে বলতে অন্য কেউ যখন তার সত্যিটা বের করে দেয়, তখন সে যত রকম করে পারুক সেই সত্যটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাই না? কি গিফট নিতে এবার আমাদের হাব লেডিসের নজা করছে, বুঝতে পারছো না? বড় নজা করছে, তাই জন্য বলছে। আর কাউকে নাও বলতে পারছে না, হেসে ফেলেছে। কেমন দেখছো লাইভের মধ্যে গিফটের কথা বলতে গিয়ে কেমন হেসে ফেললো। সত্যি বিশ্বাস করা যায় লোভ কত বড়। আরে বাবা, নতুন নতুন জিনিস, নতুন নতুন ঘর, নতুন নতুন জিনিসে ভরবে, তাই নাকি? ও হাব লেডিস, তাই নাকি? আর একটা কথা, আমার ছোট মনে কোনো কাদা নেই, সাদা মনে কোনো কাদা নেই। সেইখান থেকে আমি একটা তোমায় কোশ্চেন করি, কোশ্চেনটার উত্তর দেবে তো? তুমি তোমার বিরুদ্ধে যে কথা বলেনি, ভালো কথা বলেছে, হ্যাঁ মি শিল্পীদি, তাকে তুমি স্ট্রাইক দিতে পারলে, খুব ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু তোমার ফোন থেকে টিনা ভিডিও নিয়ে নিজের চ্যানেলে দিচ্ছে, তাহলে তুমি কেন টিনার চ্যানেলে স্ট্রাইক দিলে না? কেন দিলে না? তাহলে কি কোনো ব্যাপার রয়েছে? কিছু তো ব্যাপার রয়েছে। কি ব্যাপার রয়েছে? যে তোমার চ্যানেল থেকে ভিডিও, হ্যাঁ হতে পারে তার ভিডিও, কিন্তু তোমার চ্যানেল থেকে সে ভিডিও নিয়ে তার নিজের চ্যানেলে আপলোড করছে, সেগুলোতে তুমি তো কোনো কপিরাইট স্ট্রাইক দিচ্ছ না। তার মানে এখানে কোনো গন্ধ পাওয়া যাচ্ছে। সত্যিই কি নাটক? শোনো মন বলি তোমায়,
সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। হাবলেডিস তোমারই দিলাম গানখানা, আর টিনা তোমাকেও দিলাম। কি চলছে ভেতরে ভেতরে তোমাদের আর আমাদের সামনে? তোমরা যত সব উল্টোপাল্টা কাজ করছো, হ্যাঁ ভেতরে ভেতরে আমে দুতে মিশে গেছে আর আটি গেছে গড়াগড়ি, তাই নাকি? তাহলে তো আমরাও ছাড়বো না, আমরাও দেখে ছাড়বো কি করে আমরা মাটিতে গড়াগড়ি যাই। তোমরা আমাদের সাথে খেলা করবি আর আমরা সেই খেলাটা মেনে নেবো? না 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 না, সেটা তো হবে না। সত্য তো তুলে আনবই, 100% তুলে আনবো। আর তোমরা তোমরা এত ভালো, তোমাদের পরিচয়খানা দিই শোনো তো। এই হাবলেডিস এত ভালো, এত ভদ্র, এত বুদ্ধিমান, এত যদি সমস্ত কিছু হয়, প্ল্যান মাফিকই যদি এটা এটা এরকম যদি চলে, তাহলে তুমি কেন কেন শিল্পীদিকে স্ট্রাইক দিলে? এটা তো দেওয়া উচিত হয়নি। যেটা উচিত হয়নি বস, সেটা তোমাকে সারা জীবন শুনতে হবে। যেটা ভুল হয়েছে সেটার জন্য সারা জীবন শুনতে হবে। হ্যাঁ, স্ট্রাইকটা যদি তুমি তুলে নিতে, হাবলেডিস তোমাকে বলছি, স্ট্রাইকটা যদি তুমি তুলে নিতে তাহলে নয় ঠিক ছিল। দেখো, আমি কিন্তু কোশ্চেন করেছিলাম বারবার যে কেন বাচ্চাটা খাওয়ানো দাওয়ানো এগুলো দেখানো হয় না, কেন 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 এরকম করে প্রশ্ন তুলেছিলাম। সেই জন্য দেখলেই আমাদের ফোগলা বুড়ি বলছি যে কিষাণুর খাওয়া দাওয়া পরিচর্যা সবাই দেখতে চাইছি, তোমরা দেখাচ্ছ না কেন? দেখাও, দেখতে পাচ্ছ আমার কথাগুলো কেমন ওদের গায়ে লাগে। আর ফোগলা বুড়ি তোমায় বলি একটা কথা, আমি খুব ভালো আজকে জানো তো, সত্যি তোমার সাথে একটা ভালো জিনিস শেয়ার করি। শোনো ফোগলা বুড়ি, তোমাকেই বলি, আর কাউকে কেউ শুনবে না কিন্তু, কেউ না। কান পেতে এমনি তোমরা শুনতে পারো, তো ফোগলা বুড়িকেই আমি বিশেষত বলছি কথাটা, যে যারা ধরো নিজেদের সম্পর্কে মিথ্যা থাকে তাদেরকেই জানো তো বলছে নাকি বেশি করে বুক বাজিয়ে বলতে হয় আমার সাথে এই সম্পর্ক, আমার সাথে এই সম্পর্ক, আমার সাথে এই সম্পর্ক। হ্যাঁ গো, এটা আমি শুনলাম আজকে। তার মানে তুমি যে বারবার বলো আমার রাখি পরানো ভাই, ফোঁটা পরানো ভাই, আমার মাথা পরানো ভাই, সেই এত কিছু কথা বলো, তা ভাই বোনের সম্পর্কটা যদি সত্যিই আসল হতো তাহলে এতবার বুক বাজিয়ে বলতে হতো নাকি এটা আমার ভাই, ওটা আমার ভাই? তারপরে আর একটা কথা, যে তুমি এই যে বুক বাঁচিয়ে বলো আমি বাড়ির কর্ত্রী, আমি একাতে সমস্ত কিছু দেখাশোনা ভালো করি, তাহলে তুমি যদি করতেই হতে, সত্যিকার অর্থে করতেই হতে, তাহলে কি তোমাকে এইভাবে বুক বাঁচিয়ে বলতে হতো ফোগলা বুড়ি? তুমি নাটক করছো, তুমি কমিশন পাওনি। এ বাবা, আমরা তো জানি আমাদেরকে কমিশন দেবে না, কিন্তু আমরা কি ধরেই ছাড়বো নাকি? একে একে টেনে টেনে সবার সব পর্দা ছিঁড়ে ফেলে দেবো। আর আমাদের সামনে নাটক করতে এলে একেবারেই ভিউয়ার্সদের চোখে এমন করে ও নেমে যাবে না, কি বলবো, সেখান থেকে আর উঠতেই পারবে না। এত বড় ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলা, যত কিছু বলা হচ্ছে না তত কিছু। বদমাশি। যারা আজকে আমার ভিডিওটাতে নতুন এসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে, পাশে থাকবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা চোর সাথে। ততক্ষণের জন্য টাটা।